বৃদ্ধাশ্রমে লব্ধ মান্না ও সালোয়া বাদ দিয়ে তোমরা এমন জিনিস চাচ্ছ যে শারীরিক মেহনত করে কৃষি করতে হবে। বরং এর অর্থ হচ্ছে যে মহান উদ্দেশ্যে তোমাদের মরচারিতায় লিপ্ত করা হয়েছে তার মোকাবেলা খাবারের স্বাদ তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। ফলে তোমরা ওই মহান উদ্দেশ্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছ, কিন্তু সামান্য সময়ের জন্য ওই খাবারের স্বাদ থেকে বঞ্চিত থাকতে চাও না। ওই আয়াতের সাথে কুফুরি করা হয়েছে বিভিন্নভাবে। আল্লাহর প্রদত্ত শিক্ষাবলীর মধ্য থেকে যেই কথাটিকে নিজেদের চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষা বিরোধিতা পেয়েছে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। কোনো বক্তব্যকে আল্লাহর বক্তব্য জানার পরও পূর্ণ দাম্ভিকতা, নির্লজ্জতা ও বিদ্রোহাত্মক মনোভাব সহকারে তার বিরুদ্ধে আচরণ করেছে এবং আল্লাহর নির্দেশে কোনো পরোয়া করেননি। আল্লাহর বাণীর অর্থ এই উদ্দেশ্য ভালোভাবে জানার পরও বোঝার পরও নিজের ইচ্ছা অনুযায়ী তার মধ্যে পরিবর্তন সাধন করেছে। যেই জাতি নিজের ফাসেক ও দুশ্চরিত্র সম্পন্ন লোকদেরকে নেতৃত্বের আসনে বসাতে এবং উন্নত চরিত্রের লোকদের অধিকারী লোকদের কারাগারে স্থান দিতে চায়, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ না করলে আর কাদের উপর অভিশাপ বর্ষণ করবেন? বারাকনা চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন।